এখন দখল করতে হবে। তা উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা রাজ্য দখল করতে চাইছেন কী কারণের জন্য? দেখুন, আমরা ইতিহাসে পড়েছি, আহমদ শাহ বলে একজন ছিলেন, আহমদ শাহ আবদালি। তিনি সম্ভবত 8বার ভারতবর্ষে হানা দিয়েছিলেন। তারপর নাদির শাহ ভারতবর্ষে হানা দিয়ে ওই ময়ূর সিংহাসন থেকে শুরু করে কোহিনূর হিরে অনেক কিছু লুটপাট করে নিয়ে গিয়েছিলেন, ভারত দখল করার একটা চেষ্টা করেছিলেন। তো সেই আহমদ শাহ আবদালি বা নাদির শাহ এদের জমানা তো শেষ হয়ে গেছে। এখন নতুন এসেছেন অমিত শাহ। তিনি মাঝে মাঝে আসেন, বাংলায় হানা দেন, এরকম বড় বড় কথা বলেন। আসলে ওই যে আপনি যে কথাটা বললেন, ওনার লক্ষ্যটা হচ্ছে বাংলা দখল করা। এই এই জায়গাটাতেই তো বেসিক ডিফারেন্স। উনি বাংলাটা দখল করতে চাইছেন। তৃণমূল কংগ্রেস বাংলা দখল করতে চায়নি। বাংলার মানুষের মন জিতে বাংলায় রাজনৈতিকভাবে আমরা সরকার গঠন করেছিলাম। তো উনি যদি বাংলার মানুষের মন জিততে পারেন, তাহলে বাংলায় ভোটে উনি জিততে পারবেন। তো ওনার তো বাংলার মানুষের মন জেতার বা বাংলার মানুষের ভোটে জেতার কোনো ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। কারণ যদি থাকতো, তাহলে বাংলার মানুষের যা যা ন্যায্য পাওনা সেগুলো তো উনি দিয়ে দিতেন, ওনারা দিয়ে দিতেন। ওনাদের সরকার কেন্দ্রে রয়েছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। বাংলার যে এই আবাস যোজনা থেকে শুরু করে বাংলার যে এই 100 দিনের কাজ, বিভিন্ন যে বাংলার যে ন্যায্য দাবি যেগুলো রয়েছে, যেগুলো প্রাপ্য রয়েছে, সেই সব প্রাপ্যগুলো তো উনি দিয়ে দিতেন, ওনার সরকার তো দিয়ে দিতেন। উনি তো প্র্যাকটিক্যালি দেশের সেকেন্ড ইন কমান্ড, মানে প্রধানমন্ত্রীর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী, মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনে মিলেই দেশটা চালাচ্ছে। তো উনি তো চাইলেই বাংলার যে ন্যায্য প্রাপ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে পারতেন। সেগুলো উনি দেবেন না। উনি বাংলাটা দখল করবেন কি করে? তার মানেটা কি? উনি বাংলাটা দখল করবেন সেই গত নির্বাচনে। আপনারা মনে করে দেখুন, 2021-এর নির্বাচনে বিজেপির সব নেতারা বলছিলেন যে ওই কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনীকে বলবো লক্ষ্য করে করে বুকে গুলি মারতে। তারপর দেখা গেল যে আমাদের কুচবিহারে শীতলকুচিতে আমাদের 6 জন সহনাগরিককে সত্যি সত্যি কেন্দ্রীয় বাহিনী যারা এসেছিল ভোটের ডিউটিতে, তারা নির্বিচারে গুলি করে মেরে দিল। এবং তারপরেও আমরা দেখেছি, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, বিজেপির যেসব কর্মীরা ছিল, তারা বিজেপির রাজনৈতিক কর্মী নয়, বেসিক্যালি তারা বিজেপির পোষা গুন্ডা, লুম্পেন। অন্য রাজ্য থেকে তাদেরকে ধার করে নিয়ে আসে বিজেপি, তাদের অন্য রাজ্য থেকে এইসব এদেরকে, গুন্ডাদেরকে এই এখানের নির্বাচন করার জন্য ধরে নিয়ে আসে। তো সেই সব গুন্ডারাও এখানে সাধারণ মানুষের ওপর কীরকমভাবে অত্যাচার করেছে। তো অমিত শাহের কথাতেই এটা প্রমাণিত যে ওনারা রাজ্যটা দখল করতে চাইছেন। উনি এখানে রাজ্যটা রাজনৈতিকভাবে নির্বাচনে জিততে চাইছেন না, এটা থেকে প্রমাণিত। উনি স্বীকার করে নিচ্ছেন। এখন বাংলার মানুষের এটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে যে তারা কি কারো হাতে এই রাজ্যটাকে দখল হয়ে যেতে দেবেন, নাকি তারা তাদের কাজের ওপর মূল্যায়ন করে তাদেরকে আশীর্বাদে ভরিয়ে দেবেন। এটা বাংলার মানুষ আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ফল বেরোনোর পর আমরা বুঝতেই পারবো যে বাংলার মানুষ সঠিকটা বুঝেছে এবং বাংলার মানুষ ওদেরকে ঠিক বুঝিয়েও দিয়েছে যে এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, সূর্য সেন, মাস্টারদের সূর্য সেনের বাংলা। এই বাংলায় ইংরেজরা দখল করতে পারেনি। তো ইংরেজদের, সেই ব্রিটিশদের এই যারা দালাল ছিল, ব্রিটিশদের যারা দালাল ছিল, তারা কিভাবে দখল করবে? ব্রিটিশরা এখানে ষড়যন্ত্র করে সেই পলাশির যুদ্ধে তারা হয়তো ষড়যন্ত্র করে মির্জাফরের মতো যারা বিশ্বাসঘাতক ছিল তাদেরকে দিয়ে সেই পলাশির যুদ্ধটা জিতেছিল, কিন্তু বাংলার মানুষের মনটা কি দখল করতে পেরেছিল? পারেনি। সেই কারণের জন্যই এই বাংলার বুকে নেতাজির মতো, স্বামীজির মতো মহাপুরুষরা জন্মেছিলেন এবং ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। আজকে সেই ব্রিটিশদেরই যারা দালাল ছিল, তারা এসেছে বাংলা দখল করার জন্য। বাংলার মানুষের মনকে দখল করা অত সহজ নয়, বাংলাকেও দখল করা অত সহজ নয়। সেটা আমরা 2021-এর নির্বাচনেও বাঙালিরা বুঝিয়ে দিয়েছি বিজেপিকে। কারণ তখন তো ওরা অনেক বলেছিল আব কি বার 200 পার, 77-এ গিয়ে আটকে গিয়েছিল।
এবারও কিছু একটা বলবে, আবকি বার 200 কেন, এবার হয়তো বলে দেবে 300 পার, 294টা সিটে 300 পার বলে দিতে পারে ওদের, কারণ ওদের তো কোনো জ্ঞানগম্যি নেই, ওদের তো রাজনৈতিক বাস্তবতাটা সম্বন্ধে ওদের কোনো অভিজ্ঞতাই নেই। যদি অভিজ্ঞতা থাকতো তাহলে এই অমিত শাহ আজকে বাংলায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে যেসব বিষগুলো ছড়িয়েছেন সেই বিষগুলো উনি ছড়াতেন না। তাই বাংলা দখল করাটা ওনাদের এই স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে পরিণত হবে না।